রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে অনেকের মতো দোকান ব্যবসায়ীদের ভূমিকার কথা মাথায় রেখে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে উঠে আসে নগরীর অলিগলির রাস্তা ও ফুটপাতের সঠিক ব্যবহারে করণীয় প্রসঙ্গ। ব্যবসায়ীরা তুলে ধরেন যানজট, ট্যাক্স ও হকার সহ নানা সমস্যার কথা। আমাদের ভ্যাট এবং টেলাইসেন অত্যাধিকভাবে বৃদ্ধি করেছে। লাইসেন্স ফিটাও যাতে কমানো হয়, যাতে আমরা সকলেই পরিশোধে হাত বাড়িয়ে দিতে পারি। কারণ বাজারে আমরা সামান্য বৃষ্টি হলে পানির নিচে থাকি। বালিগুলি ঝাড়ু দেয় সুইপাররা, ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে, সেই জড়ো করার সাথে সাথে কিন্তু এই বালিগুলো উত্তোলন করে না, গাড়ি আবার যায় এই বালিগুলিরে উড়াইয়া মানুষকে অন্ধকার করে ফেলে। হকারকে সরাতে হলে ঢাকাকে সুন্দর করা যাবে না, আরও জঞ্জাট হবে। যদি প্রশস্ত কোনো ফুটপাত থাকে সেখানে তাদের বসাতে পারেন। এতে অংশ নিয়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও তুলে ধরেন বিভিন্ন মতামত। ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ার আশ্বাস দেন। একটা ড্রেন পরিষ্কার করতে যেটা 20 দিন, 25 দিন, 50 জন লোকের প্রয়োজন হতো, সেই সমস্ত জায়গা আমরা একদিনে মেশিন দিয়ে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবো এবং এটা মেশিনের মধ্যেই থাকবে। আর সবার সহযোগিতায় একটি বাসযোগ্য নগরী গড়তে কিছুটা সময় চান মেয়র আনিসুল হক। আগামী 1 মাস পর থেকে আমরা যেন কোনো দোকানের নিজস্ব সীমার বাইরে মালপত্র রাখা না দেখি। আমরা এই শহরকে অনেক গ্রিন করে ফেলবো এবং সেটা আপনাদের সহযোগিতা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।